ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইজ ইংলিশ বাই UPSC। আজকে 20টি এমন কিছু ওয়ার্ডস আমরা জানবো যেগুলো কিনা আমরা প্রত্যেক দিনই বাংলা ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে বলতে প্রবলেম হয়। তাই পুরো ভিডিওটা কিন্তু পজ না করে দেখবে। প্রথম যে ওয়ার্ডটা আছে সেটি হলো পেরিশ। এর মানে হলো জীবন হারানো। যেমন শি পেরিশড আফটার হিয়ারিং দ্য নিউজ, মানে সে তার জীবন হারিয়েছিল এই নিউজ বা একটা নিউজ শোনার পর। পার্চ, এটা হচ্ছে দণ্ড, সাধারণত পাখির দাঁড় বোঝাতে ব্যবহার করা হয়। তবে এখানে সেরকমই একটা এক্সাম্পল দিয়েছি, দ্য বার্ড স্টুড অন দ্য পার্চ, মানে পাখিটি পাখির দণ্ডের উপর বা দাঁড়ের উপর দাঁড়িয়ে আছে। মেট, এটা হলো পরিমাণ করা কিংবা দেওয়া, বেশিরভাগ পরিমাণ করা অর্থেই ব্যবহার হয়। রানা মিটস দ্য ফ্রুটস ইন হিজ ফ্রুট শপ, মানে ফ্রুট শপে রানা নিজের ফ্রুটগুলো পরিমাপ করে। দেন মার্সি, এর মানে হলো কৃপা। আই ডোন্ট ওয়ান্ট হার মার্সি অন মি, আমি তার কৃপা আমার উপর চাই না। এর পরেরটি হলো হিউম্যান, এটা কিন্তু হিউম্যান না, হিউম্যান বললে আমরা মানুষ বুঝতাম, কিন্তু হিউম্যান বুঝলে সেটা মানে দয়ালু বা কৃপাবান। সাচ এ হিউম্যান পারসন, একটা মানে কি দয়ালু বা কৃপাবান মানুষ। দেন হাম্প, এর মানে হলো কুচ কিংবা ঝুঁটি। I saw the hump of the bird that day, আমি সেই দিন পাখিটির ঝুঁটি দেখেছিলাম। হামড্রাম, এটার মানে হলো নিরস কিংবা একঘেয়ে। যেমন she taught me a humdrum lesson, সে আমাকে একটা নিরস অথবা একঘেয়ে পাঠ শিখিয়েছিল। এমবসম মানে অনেকগুলো হতে পারে, বেষ্টন করা অথবা আদর করা অথবা আলিঙ্গন করা, অনেক অর্থে। মাই মাদার এমবসমড মি, আমার মা আমাকে আলিঙ্গন করলো অথবা আদর করলো অথবা বেষ্টন করলো, যে কোনো আমরা অর্থে ব্যবহার করতে পারি। দেন ডাস্কি, মানে ঈষৎ অন্ধকারাচ্ছন্ন কিংবা কৃষ্ণবর্ণ, মানেই হলো ঈষৎ অন্ধকারাচ্ছন্ন। দ্য রুম ইজ কোয়াইট ডাস্কি, উই হ্যাভ টু ওপেন দ্য উইন্ডোজ, এই রুমটি অনেক বেশ অন্ধকারাচ্ছন্ন, আমাদের জানলাগুলো খুলতে হবে। ডিউপ, মানে হলো যে সহজেই প্রতারিত হয়ে যায়। হি ইজ সাচ এ ডিউপ বাট ডোন্ট ডিস্টার্ব হিম, সে সহজেই প্রতারিত হয়ে যায় কিন্তু তাকে ডিস্টার্ব করো না। টার্বুলেন্ট, এটার মানে হলো দুর্ধর্ষ। এ টার্বুলেন্ট অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, এইভাবে বলতে পারি, অথবা টার্বুলেন্ট পারফরমেন্স, দুটো অর্থেই ব্যবহার করতে পারি। করাপশন, এর মানে হলো দুর্নীতি। দ্য করাপশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনে দিনে দুর্নীতি বেড়ে যাচ্ছে। দেন টিমিড, মানে নিরীহ। কাউ ইজ এ টিমিড অ্যানিমেল, কাউ মানে গরু একটা নিরীহ প্রাণী। অ্যাথেইস্টিক, এটা হলো নিরীশ্বর। অনুরাগ ইজ অ্যান অ্যাথেইস্টিক গায়, অনুরাগ একজন নিরীশ্বর, মানে যে ঈশ্বরকে বিশ্বাস করে না এমন একটা মানুষ। প্যাট্রিমনি, এর মানে হলো পিতৃধন। ডোন্ট সেল ইউর প্যাট্রিমনি, তুমি তোমার পিতৃধন বিক্রি করো না। দেন হাম্প, এর মানে সন্দেহ বা বিরক্তি। শি হ্যাজ হাম্প অ্যাবাউট ইট, সে এটার উপর মানে এটার ব্যাপারে একটা সন্দেহ বা বিরক্তি আছে। রিসেন্ট, এই রিসেন্ট মানে কিন্তু একদম সম্প্রতি সেটা না, এই রিসেন্ট বানানো আলাদা, এর মানে রাগ বা বিরক্তি প্রকাশ করা। শি হ্যাভ টু কন্ট্রোল হার রিসেন্ট, তার রাগ বা বিরক্তি প্রকাশ করাটা বন্ধ, মানে কন্ট্রোল করতে হবে। দেন রিকোয়াইটাল, মানে হলো প্রতিদান কিংবা প্রতিশোধ। ডোন্ট টেক রিকোয়াইটাল অন দ্য টিমিডস। দেন ওয়েল মানে হলো বিলাপ করা কিংবা দুঃখ প্রকাশ করা। হি ইজ ওয়েলিং অ্যাবাউট হিজ সন্স ওয়ার্কস, মানে এটা আমরা এভাবেও বলতে পারি হাহাকার করা, দুঃখ প্রকাশ করা। এবার দেখো ওয়াগ হলো সঞ্চালন করা বা এদিক ওদিক নাড়ানো কিংবা কুড়ে লোক বোঝাতে, তিনটেই আলাদা আলাদা মানে এই অর্থে ব্যবহার করা হয়। ওয়াটার ওয়াগস থ্রু দ্য পাইপস, এখানে তোমাদের 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিছু ওয়ার্ডসও দিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর উপর বেস করে। তোমাদের খালি কি করতে হবে, এই ওয়ার্ডগুলো সঠিক স্থানে বসাতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে, আর আমাদের সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।